আমরা যারা সিনেমা নিয়ে একটু আধটু কথাবার্তা বলি, আমরা নানান সময় নানান ভিডিওতে এটা বলে থাকি যে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন কোনো হিরো কেন উঠছে না, নতুন কোনো মুখ কেন নেই, এভাবে একটা ইন্ডাস্ট্রি কিভাবে এগোবে। আমাদের বলা উচিত টলিউডে নতুন হিরো উঠবে কি করে? কেউ সাপোর্ট দিতে জানে? একটা নতুন হিরো উঠবে, সে এক ফোঁটা সাপোর্ট না পেয়ে আবার হারিয়ে যাবে ইন্ডাস্ট্রি থেকে। আচ্ছা, সত্যি করে একটা জিনিস আমাদের একটু ভেবে দেখার সময় এসছে এবার, বাঙালি দর্শক আদৌ বাংলা সিনেমা কতটা দেখে? মানে আমার এটা কোথাও গিয়ে মনে হয় পশ্চিমবাংলাবাসী বাংলা সিনেমা, মানে যদি আমরা রেশিও ধরি, শুনুন, আমি পার্টিকুলার কোনো নাম দিয়ে মেনশন করে তার সিনেমা বেশি চলে তার সিনেমা কম চলে আমি এভাবে বলছি না। আমরা অ্যাভারেজ যদি একটা রেশিও করি যে কোন ইন্ডাস্ট্রির ছবি দেখতে পশ্চিমবাংলাবাসী ভালোবাসে, আপনারা নিজেরা বলুন তো। আপনারা এগিয়ে রাখবেন না বলিউডকে? আপনারা এগিয়ে রাখবেন না সাউথ ইন্ডাস্ট্রিকে? কখনো আমরা এগিয়ে রাখতে পারবো পশ্চিমবাংলায় থেকে যে বাঙালি দর্শক বাংলা সিনেমা সবচেয়ে বেশি দেখছে? সাউথ ইন্ডিয়ায় আজকে ওদের ইন্ডাস্ট্রিটা এত বড় হয়ে গেছে কেন বলুন তো? ওদের কাছে না ওদের ইন্ডাস্ট্রির ছবির প্রায়োরিটি সবার আগে হয়, তারপরে বাদবাকি ইন্ডাস্ট্রি, সেটা হোক বলিউড সেটাও হোক হলিউড। বাংলা ছবির কথা তো ছেড়ে দিলাম, ছাড়ুন। ওরা ওদের রিজিওনাল ফিল্ম এত পরিমাণ দেখে এবং সেটাকে সাপোর্ট করতে পারে, যে কারণের জন্য আজকে সাউথ ইন্ডিয়া এইভাবে সিনেমার ব্যবসা করে। পশ্চিম বাংলাবাসী এই সময়টাতে দাঁড়িয়ে সত্যি বলছি বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখা প্রায় ভুলে গেছে বললেই চলে। এটা নিয়ে কোনো রাগঠাক গুড়গুড় নেই মশাই। হ্যাঁ, আমাকে এখন আপনারা অনেকেই কাউন্টার করতে পারেন যে তাহলে বছরে যে সিনেমাগুলো ব্লকবাস্টার হচ্ছে, কটা সিনেমা হচ্ছে মশাই একটু বলুন তো? এই যে একটা বছরে ৩৬৫টা দিন, ৩৬৫টা দিনের মধ্যে আপনি এক বছরে আমাকে 10টা থেকে 12টা ব্লকবাস্টার দেখান একটা ইন্ডাস্ট্রিতে, দেখাতে পারবেন? মানে আমরা কেউ দেখতে পারবো? টলিউড ইন্ডাস্ট্রি থেকে তৈরি হচ্ছে 10-12টা বছরে ব্লকবাস্টার। এই কথাগুলো এত কথাগুলো কেন বললাম জানেন? আজকে রবিবার চলে গেল, কি দুর্ভাগ্যের ব্যাপার, অঙ্কুশ দা তার প্রযোজনা সংস্থা থেকে দ্বিতীয় সিনেমাটা আনলো। মির্জা যখন তৈরি করেছিল প্রথম ফিল্মটা, কেউ সেই সময় অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম করার সাহসই নিচ্ছিল না। সেখানে অঙ্কুশদার হাউস মির্জার মতন একটা ছবি নিয়ে এলো, সেই ছবিটাকেও দর্শক যতটা ভালোবাসা দেওয়ার কথা ছিল দিল না। একদম ছক ভেঙে একটা কমেডি ফিল্ম নিয়ে এলো, সেই কমেডি ফিল্মটাকে পর্যন্ত বাঙালি দর্শক সাপোর্ট করলো না। আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, আজ রবিবার চলে গেল, বাঙালি দর্শক এরপরে কি বলবে, আর কি কি জিনিস তাদের কাছে আছে। রবিবার ছুটির দিন, সিনেমা হলগুলো ফাঁকা গেল, নারী চরিত্র বেজায় জটিল তেমন ভাবে কেউ দেখতে গেল না। এখন কথাটা হচ্ছে অবাক ব্যাপার যে প্রভাসের যে সিনেমাটা এসছে, যাই হোক আমি নামটাও নিচ্ছি না, আচ্ছা চলো রাজা সাব, ওরকম একটা থার্ড ক্লাস সিনেমা প্রভাসের লাইফে হয়তো অনেক কম আছে, যে সিনেমাটার টিকিট পশ্চিম বাংলায় নারী চরিত্র বেজায় জটিলের থেকে অনেক বেশি বিক্রি হচ্ছে। তাহলে বাঙালি দর্শকের কাছে চাওয়াটা কি? আমরা একটা ভালো সিনেমা দেখবো না, মানে দুটো খাবার দেওয়া হলো, একটা হচ্ছে জঘন্য পচা ডাল ভাত যেটা সাউথ ইন্ডিয়া থেকে এসছে, আর এখানে হচ্ছে মাটন আর গরম গরম ভাত যেটা টলিউড ইন্ডাস্ট্রি থেকে এসছে। বাঙালি দর্শকের বিশ্বাসটা এখন ওই পচা ডাল ভাতটাতে হয়ে গেছে, বাঙালি দর্শকের বিশ্বাসটাই নেই আর এই ভালো খাবারটার প্রতি। না হলে এতগুলো ভালো রিভিউজ পেলো অঙ্কুশদার সিনেমাটা, আবার একবার প্রমাণিত হলো তো তাহলে রিভিউয়ারদের রিভিউ দেখে দর্শক হলে যায় না। আমি সিনেমা নিয়ে কিছুই বুঝি না, ছাড়ুন, আমি একটা পাকা অজ্ঞ, কিন্তু যারা বিজ্ঞ, এরকম বেশ কিছু বিজ্ঞরাও তো বললো যে সিনেমাটা ভালো হয়েছে, তাহলে তাদের কথা শুনেও দর্শক কি সিনেমা হলে গেল? যদি যেত তাহলে আজকে রবিবার এরম বেহাল দশা নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটার হতো না। আমরা আবার কি এক্সপেক্ট করি নতুন হিরো উঠবে? মানে সিরিয়াসলি এত বাজে লাগছে আমার। এটা খুব জানার ইচ্ছে, এই যে অঙ্কুশ দা এবং ঐন্দ্রিলা এত সুন্দরভাবে প্রমোট করলেন তো তাদের ছবিকে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই ঠান্ডার মধ্যে দার্জিলিং এ গিয়ে প্রমোট করে এসছে। আচ্ছা, পশ্চিমবাংলাবাসী যদি 100% আমরা মানে জনঘনত্বটা ধরি, জনসংখ্যা 20% মানুষ জানে যে নারী চরিত্র বেজায় জটিল বলে একটা সিনেমা এসছে। আচ্ছা, আর যদি সোশ্যাল মিডিয়ার দ্বারা সেই ভিডিও ক্লিপগুলো দেখেও থাকে যে অঙ্কুশ আর ঐন্দ্রিলা স্টেজে উঠে প্রমোট করছে, ভিড় হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে তাদের আর মনে আছে যে নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা রিলিজ করে গেছে?
কজনের মনে আছে? আদৌ মনে আছে? বাঙালি দর্শক একটা গতে বাঁধা ধরনের সিনেমা এবং কিছু মানুষের নামে সিনেমা দেখতে যাবে বলেই ধরে নিয়েছে। সেই মানুষগুলোর দলে দেবদা পড়ছেন, সেই মানুষগুলোর দলে উইন্ডোজ প্রোডাকশন পড়ছে, সেই মানুষগুলোর দলে কৌশিক গাঙ্গুলির মতন ডিরেক্টর পড়ছেন, সেই মানুষগুলোর দলে ধরুন একটা গোয়েন্দা গল্প পড়ছে, একেন বাবুর মতন ছবি পড়ছে, বা একটা সোনাদা পড়ছে, বা একটা ফেলুদা পড়ছে। বাঙালি দর্শক না খুব ভালোভাবে দেখে নিয়েছে বা বুঝে নিয়েছে বা ডিসাইডই করে ফেলেছে যে আমরা এইগুলোই দেখতে যাব, এ বাদে বাংলা সিনেমা আমরা আর হলে গিয়ে দেখব না। যদি খুব ইচ্ছেও হয় 3 মাস ওয়েট করে যাব, ওটিটিতে চলে আসবে, ওটিটি থেকে দেখে নেব। তা আপনাদের কি মনে হয় বা আমরা কি ডিসিশনে আসতে পারছি এভাবে একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে? দেবদার ছবি বছরে 3টে এলো, চলুন 3টেই ব্লকবাস্টার তকমা হলো। উইন্ডোজেরও খুব বুদ্ধিমত্তার সঙ্গে ছবি বানায়, তাদেরও ধরে নিলাম 2-3টে ছবি এলো, চলুন 3টের মধ্যে 3টে তো ব্লকবাস্টার হবে না, ধরে নিলাম 2টো খুব ভালো চললো। 3টে দেবদার ছবি, 2টো উইন্ডোজের ছবি, কৌশিক গাঙ্গুলির মতন ডিরেক্টরের একটা ছবি, এইভাবে ধরুন 7টা-8টা হিট বা সুপারহিট সিনেমা দিয়ে, যদিও আজকের ডেটে দাঁড়িয়ে কোনটা যে হিট কোনটা যে সুপারহিট আসলেই যে কি সেটা নিয়েও তো প্রচুর প্রশ্ন উঠছে। যেমন ধরুন দুর্গাপুজোর ওই যে কুটকাচালি, এই যে কাদা ছোড়াছুড়ির মাধ্যমে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল কর্পোরেট বুকিং কিভাবে করা হয়, কিভাবে বুক মাই শোতে ইয়েলো কার্ড দেখানোর পরেও দেখা যায় সিনেমা হলে 4টি লোক বসে আছে, এগুলো ধরুন মানুষের কাছে চলে এলো। তা এই যে নোংরামিগুলো পাবলিকলি হয়ে গেল, এটার রেজাল্ট হিসেবে কি এলো মনে হয়? আমার মনে হয় এটার রেজাল্ট হিসেবে এলো বাঙালি দর্শক এমনি মুখ ফিরিয়ে নিয়েছে, ট্রাস্ট খুব একটা নেই, আরো বেশি অবিশ্বাসটা জন্মে গেল, ধূত তারিকার যাবই না। আজকে না হলে আপনারা বলুন, নারী চরিত্র বেজায় জটিল আউট অ্যান্ড আউট একটা কমেডি ফিল্ম, একটা বাজে সিন নেই যেটা আপনি ছেলেমেয়ের সঙ্গে বসে দেখতে পারবেন না, এবং প্রচুর ভালো ভালো মেসেজ দেওয়া আছে, সুন্দর সুন্দর ডায়ালগস আছে, কমেডি ডায়ালগস আছে, অঙ্কুশদার দুর্দান্ত পারফরমেন্স। এত কিছুর পরেও ছবিটা এরকম মুখ থুবড়ে পড়বে, এটা তো লজ্জার ব্যাপার। আবার বাঙালি দর্শককে কি আমরা দোষ দিতে পারি? বাঙালি দর্শককে কেন দোষ দেব? ধরুন আপনি মাল্টিপ্লেক্সে, পিভিআর আইনক্স বা সিনেপলিসে আপনি একটা জওয়ান দেখতে যাচ্ছেন, বা আপনি একটা অ্যানিমাল দেখতে যাচ্ছেন, বা ছেড়ে দিন আপনি একটা ধুরন্ধর দেখতে যাচ্ছেন, সেটা যে পয়সা দিয়ে আপনি টিকিট কেটে দেখছেন, সেই একই পয়সার টিকিট আপনাকে একটা বাংলা সিনেমার জন্য কাটতে হচ্ছে, যে সিনেমাটার প্রতি আপনার ট্রাস্টই নেই। মানে আপনি জানেনই না যে আমি যে 300 টাকাটা দিয়ে সিনেমা হলে ঢুকছি, আমি আদতেও কি নিয়ে বেরোবো। ওই ট্রাস্ট ইস্যুটা হয়ে যাচ্ছে, আপনি আর রিস্কই নিচ্ছেন না, বাংলা সিনেমার টিকিট বিক্রি হচ্ছে না। এবার কথাটা হচ্ছে ট্রাস্টটা কেন হচ্ছে না, এটার জন্য অবশ্যই টলিউড ইন্ডাস্ট্রি দায়ী। একটা সময় এমন রিমেকের বাহার, এমন রিমেকের বাহার, ফ্রেম টু ফ্রেম কপি, ফ্রেম টু ফ্রেম কপি। অডিয়েন্স তো কেউ পাগলা সিডি নয়, অডিয়েন্স এখন ধরে ফেলেছে। আর বাংলা থেকে ইউনিক গল্প বেরোচ্ছে না, যারা ভাবছেন তাদের ভাবনা একটা জায়গায় এসে সীমাবদ্ধ হয়ে গেছে। তাই একটা নারী চরিত্র বেজায় জটিলের মতন সিনেমাও সাফার করছে, একটা ভালো সিনেমা সাফার করছে। তো খুব ভালো করে বুঝতে গেলে বা ভাবতে গেলে আমাদের গোড়ায় গলতটা তো বুঝতে হবে। তা গোড়ায় গলতটা কিন্তু একটা সময় টলিউড ইন্ডাস্ট্রি যা যা কাজগুলো করার সেগুলো সব করে রেখেছে, আজকে তার ফল ভুগছে। আপনি একটা ডাস্টবিনে নোংরা ফেলছেন 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 ফেলছেন, নোংরা পচে যখন গন্ধ বেরোচ্ছে তখন আমি গন্ধটা নেব না, তাই বললে তো হয় না। আপনারাই তো ফেলেছেন সে গন্ধগুলো, নোংরাগুলো, সেগুলো পচে গন্ধ বেরিয়ে গেছে, এখন ব্যাপারটা এরকম। বাঙালি অডিয়েন্সকে দোষারোপ করা যাবে না, এটাও যেমন ঠিক, তবু এটাও আবার ঠিক যে একটা নতুন কাজ এসছে, আমরা কি একটু অ্যাপ্রিসিয়েট করতে পারি না? মানে আমরা আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের যেহেতু রিল্যাক্সেশন বা এন্টারটেনমেন্টের জন্য অনেক পারপাস আছে, একটু ভেবে দেখবেন আমরা এই 300-350 টাকা নানান খাতে খরচা করে বেড়াই। এবার এইগুলো আবার বেশি বলা মানে হচ্ছে টলিউডকে তাহলে কি ভিক্ষা দেওয়ার কথা বলছি? তাহলে টলিউড, ওই একটা কথা অঙ্কুশদা গতকাল লাইভে দারুণ বলেছেন, অঙ্কুশদা বলছেন আপনারা কেউ ভাববেন না কিন্তু আমি ভিক্ষা চাইছি যে আপনারা আমার ছবিটা দেখতে আসুন। অঙ্কুশদা বলছে যখন সিনেমাটার রিভিউজ ভালো এসছে তখন
আরেকটু ফুটফলস হবে বলে অঙ্কুশদা আশা করেছিল, যেটার জন্য নিরাশ হয়ে গেছে। একটা নতুন প্রযোজক তো রে ভাই, মানে কারি কারি কোটি 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 টাকা তো নেই, একটা নতুন প্রযোজক চেষ্টা করেছে। এরপরে আপনাদের মনে হয় অঙ্কুশদার বড় বাজেটের বা ছোট বাজেটেরও কিছু রিস্ক নেওয়ার আগে 50 বার ভাববে না? আমার তো এবার ভয় লাগছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স প্রোডাকশন হারিয়ে যাবে না তো টলিউড থেকে? পশ্চিমবাংলাবাসী এই প্রোডাকশন হাউসটাকে কি দিল? যে কজনা মির্জা দেখেছেন সাপোর্ট করেছেন, যে কজনা গুটি কয়েক মানুষ নারী চরিত্র বিজয় জটিল দেখতে যাচ্ছেন সাপোর্ট করছেন, কিন্তু এই কজন মানুষের সাপোর্ট কি একজন প্রযোজকের পক্ষে যথেষ্ট? খুবই হতাশাজনক ব্যাপারে, এবং সিরিয়াসলি এটা ভাববার ব্যাপার, এভাবে কদিন টলিউড ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে, নাকি পুরোটাই হয়ে যাবে ওটিটি কেন্দ্রিক বা স্যাটেলাইট কেন্দ্রিক? সিনেমা বানাচ্ছি চলো ওটিটিতে বেচে দাও, সিনেমা বানাচ্ছি চলো ওটিটিতে বেচে দাও। আদতেও পশ্চিম বাংলার সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা আর কদিন চলবে? নাকি পুরোটাই রাজত্ব করবে হলিউড ফিল্মস, বলিউড ফিল্মস আর সাউথ ইন্ডিয়ান ফিল্ম? যাই হোক, অনেকগুলো কথা আজকে বললাম। আমার এবং তোমাদের সৃঞ্জয়দার খুব আমরা আলোচনা করছিলাম এই ব্যাপারগুলো নিয়ে, যে কি হচ্ছে এগুলো। দু তিনটে নাম, দু তিনটি প্রোডাকশন হাউস আর দু তিনজন ডিরেক্টর বাদে যদি একটা ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমা ওয়ার্ক না করে, সেক্ষেত্রে তো সাংঘাতিক ব্যাপার। একটা সাইয়ারা এসে প্রুফ করে দিতে পারে বলিউড যে নতুন ছেলে মেয়েকে সাপোর্ট করতে পারে, কিন্তু একটা নতুন কোনো হিরো টলিউডে কাজ করে সেটা প্রমাণ করার জায়গাটাই নেই, কারণ বাঙালি দর্শক বিশ্বাসই করে না। একটা সাইয়ারার মতন সিনেমাকে যে ট্রাস্টটা বাঙালি দর্শকও করেছে, একটা বাংলা সিনেমাকে সেই ট্রাস্টটাই করতে পারছে না। বিশ্বাস করুন, আমি খুব মন থেকে ঠাকুরকে ডাকছি, রাহুল মুখার্জির একটা সিনেমা আসছে মন মানে না বলে। এই সিনেমাটাতে যে নায়ক, সে এর আগে বলিউডে কাজ করেছে, বাংলায় মোস্ট প্রবাবলি বড় পর্দায় তার এটা প্রথম কাজ। অ্যান্ড নায়িকা যে শাশ্বত বাবুর মেয়ে, হিয়া চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জির মেয়ে। আমি খুব টেন্সড ওদের নিয়ে, যে ওরাও হয়তো অনেক কিছু ভেবে আছে, যে দর্শকের কাছে আমরা প্রথম আসছি, দর্শক আমাদের নেবে। শুনুন, আবার কেউ ভাববেন না আমি নেগেটিভিটি করছি, রাহুল দাকে আমরা খুব ভালোবাসি, তো নেগেটিভিটি নয়, ভয় ধরছে। নারী চরিত্র বেজায় জটিলের মতন একটা সরল ছবিকে যদি দর্শক মুখ ফিরিয়ে দিতে পারে, তাহলে মন মানে নার মতন একটা রোম্যান্টিক ঘরানার ছবি, মিউজিক্যাল ফিল্মকে কি তারা নেবে? কতটা নেবে? প্রশ্ন রাখা থাকলো এই ভিডিওতে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।